মা বাবার মধ্যে মিল না থাকার কারণে বাবা এক অল্প বয়সী মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, আর সেই মেয়েকে বাড়িতে আনার পর যে কর্মকাণ্ড শুরু হয় তাই দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি ডোডো পেয়ার ডেতে। মুভি শুরুতেই দেখে একটি ছেলে কাল বিয়ে করবে, তাই আজ ব্যাচেলার পার্টি এর আয়োজন করেছে। তাই সেই আয়োজনকে জমকালো করার জন্য নাচ গানের পাশাপাশি একটি মেয়েও এসে হাজির হয়। আর মেয়েটিকে জড়িয়ে ধরার সময় তার হবু বউ এসে হাজির হয়। বউ এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখনই আয়শা এসে এই বেচারার কোনো দোষ নেই বলে সে ইনোসেন্ট। আয়শার বান্ধবীও তার কথা মেনে নিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে। তারা সবাই মিলে নাচ গান করে, আনন্দ উৎসব পালন করে, সবাই বেরিয়ে যায়। আশিস গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে বাই। তখনই বাথরুম থেকে আয়শা বলে হাই, আমি এখানে। তখনই আশিস এসে দেখে আয়শা বেহুশ হয়ে বাথটবে শুয়ে আছে। আয়শা বলে ডাক দিলে আয়শা ঝর্ণার পাইপ ধরে বলে হ্যালো হ্যালো। তখনই দেখি আয়শা বিছানায় ঘুমিয়ে আছে। আর রুম থেকে বের হয়ে দেখে আশিস নাস্তা রেডি করছে। আয়শা বলে কাল রাতে যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এরপরে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আশিস বলে আমি বেহুশ থাকা মেয়েদের থেকে সুবিধা নেই না। আয়শা বলে সুযোগ ছেড়ে দিয়েছো তুমি, কারণ বেহুশ তো আর আমাকে পাবে না বলেই চলে যায়। আর সেই বিয়ের দৃশ্য দেখি। বিয়েতে আয়শা তার বান্ধবীদের নিয়ে নাচ গান করছিল, আর দূর থেকে আশিসও আয়শাকেই দেখছিল। আয়শা এসে আশিসকে বলে আফসোস করছো, সুযোগ ছেড়ে দিয়েছো। আয়শা আরো বলে হয়তো আমি যাদের আজ বিয়ে হবে তাদের দেখিয়ে বলে দেখো কত সুন্দর লাগছে। আশিস বলে তোমার কারণেই বিয়ে ভাঙতে চলেছিল। আয়শা বলে আরে আমার কারণেই আজ বিয়ে হচ্ছে। আয়শা আরো বলে একবার ইন্টিমেট হলে কি ভালোবাসা হয়ে যায়, তো একবার ইন্টিমেট হলেই ভেঙে কিভাবে যায়। আশিসেরও আয়শার কথা বেশ ভালো লাগে। আশিস বলে শুয়ে ভালোবাসা হয় কিনা জানি না, কিন্তু অনেক সময় না শুয়েও ভালোবাসা হয়ে যায়। আয়শা বলে লাইন মারছো আমার সাথে, আর বলেছিলাম না হুশে আমাকে পাবে না। আশিস বলে হুশে কখনো থাকো। আয়শা বলে তোমার কোনো প্রবলেম আছে আমার মদ পান করার জন্য? আর আমি পছন্দ করি মদ পান করা। আশিস একটি গ্লাস এগিয়ে দিলে আয়শা ঢকঢক করে পুরো গ্লাস পান করে ফেলে। আয়শা যেতে যেতে বলে বেশি তরপাইও না আমার জন্য, মনে পড়লে কল করব। আমরা দেখি আশিস এক কাউন্সিলরের সাথে বসে সব কথা খুলে বলছে। আশিস বলে 24 সালের বয়সের পার্থক্য। ডাক্তার বলে একে এজ গ্যাপ বলে না, জেনারেশন গ্যাপ বলে। তুই ওর মধ্যে জুয়ানি দেখেছিস আর ও তোর পয়সা দেখেছে। আশিস রাগ করে বলে কিছুই বুঝিস না তুই। প্রতি সপ্তাহে আসিস টাকা ধার চাওয়ার জন্য, এর জন্যই তোর কাছে কেউ কাউন্সিল করাতে আসে না। ডাক্তার রেগে বলে তুই তো আসিস কাউন্সিল করাতে, তুই কুত্তার থেকে বেশি নিচে নেমে গেছিস। আর তুই কিসের পয়সার কথা বলছিস? ইন্টারেস্টের সাথে ফেরত দেই তোর পয়সা। আর এই মেয়ে 1 2 3 বলে তোর কাছ থেকে যখন তোর সব পয়সা নিয়ে যাবে তখনই আমার প্রয়োজন পড়বে। আশিস ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল, তখনই আয়শার মেসেজ আসে। আশিস মেসেজে দেখে আয়শা লিখেছে বেশি তরপাও তো নি আমার জন্য। আশিস লেখে তুমি এটা জানার জন্যই তরপাচ্ছ। আয়শা লিখে আচ্ছা বেশি পেরেশান হইও না, আমি আবারও দেখা করব। আশিস আয়শার সাথে দেখা করার জন্য আসে। আশিস দেখে আয়শা একটি বারে ওয়েট্রেসের কাজ করছে। আয়শা আশিসকে দেখে বার ক্লোজ করে দেয়। আয়শা 2 গ্লাস ড্রিঙ্ক হাতে দেয়। আশিস বলে 2 গ্লাস কি পান করব? আয়শা সামনে দেখিয়ে দেয়। আশিস দেখে 2 বৃদ্ধ বসে আছে, তাদের সেই ড্রিঙ্ক দেয়। তারা ড্রিঙ্ক পান করে চলে যাওয়ার সময় আয়শাকে উড়ন্ত কিস করে। আয়শাও সেমই করে আর আশিসকে বলে কি কিউট বুড়ো। আশিস আয়শার দিকে তাকিয়ে বলে তোমার তো বুড়োদেরই কিউট লাগে। আশিস বলে এই বার তোমার? আয়শা বলে না, গরিব মানুষ, এখানে কাজ করি। আশিস বলে ইন্ডিয়া থেকে এখানে কাজ করার জন্যই এসেছো? আয়শা বলে না, পড়ার জন্য এসেছি, পড়া শেষ তাই জব করছি, আর সপ্তাহের ছুটির দিন এখানে কাজ করি। আয়শা আরো বলে এখানে কাজ করলে পয়সা পাই আর মজাও আসে, তাই এখানে কাজ করি বলে গ্লাসের ট্রে এগিয়ে দেয় ধোয়ার জন্য। আশিস বেচারাও আয়শার সাথে কথা বলতে বলতে থালাবাটি ধোয়া শুরু করে। আয়শা আরো বলে 2 ধরনের
লোক হয়, এক জবওয়ালা আর এক ক্যারিয়ার ওয়ালা। আমি তো জবওয়ালা। তুমি কি করো? আশিস বলে, আমি ইনভেস্টর। আশিস বলে, বাসন পরিষ্কার করিয়ে নিয়েছো, এখন চলো ঘরে পৌঁছে দেই। আয়শা বলে, আমি আজ ঘরে যাব না, কারণ আমার রুমমেট এর বয়ফ্রেন্ড আজ রাতে তার সাথে থাকবে। সে খুবই বিরক্তিকর লোক। আশিস বলে, তবে চলো আমার ঘরে, আমিও তোমাকে দিয়ে বাসন ধোয়াবো। আশিসকে কোম্পানির লোকেরা ইনভেস্ট করার জন্য বুঝাচ্ছিল। তখনই আয়শা ফোন করে বলে তাকে পিক করার জন্য। আশিস আয়শার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে দেখে আয়শার বয়ফ্রেন্ড ফুল নিয়ে এসেছে আয়শার সাথে দেখা করার জন্য। বয়ফ্রেন্ড এসেই আশিসের কাছে তার বিস্তারিত জানতে চায়। আশিসও তার সব প্রশ্নেরই উত্তর দিচ্ছিল। তখনই ছেলেটি বলে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? আশিস বলে, কাউকে নেওয়ার জন্য এসেছি। ছেলেটি বলে, আমার প্রেমিকাও এখানেই থাকে, আমি তাকে পিক করার জন্য এসেছি, কারণ ও আমার উপর রাগ করেছে। ছেলেটি একটি বেসুরো গানও তৈরি করেছে যা আশিসকে শোনাচ্ছিল, কিন্তু শেষে গিয়ে আর মেলাতে পারে না। আশিস তার পরের লাইন মিলিয়ে দেয়। তখনই আয়শা চলে আসলে ছেলেটি আয়শাকে বেবি বলে ডাকতে শুরু করে। আরো বলে, তুমি বলনি কেন ড্যাডিজি এসেছে? আয়শা রাগ করে বলে, আমি তোকে বলেছিলাম না সব কিছু শেষ হয়ে গেছে আমাদের মধ্যে, এখন এখান থেকে চলে যাও। ছেলেটি বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি বলনি কেন ড্যাডিজি এসেছে? এছাড়াও আমি তোমার জন্য এক র‍্যাপও লিখেছি। বলে, গান ও নাচ করতে করতে গানের লাইন ভুলে গেলে আশিস বাকিটা বলে দেয়। ছেলেটি বলে, থ্যাংক ইউ ড্যাডিজি। আয়শা বলে, ও ড্যাডিজি না। এই কথা বলেই ছেলেটির সামনে আশিসকে চুমু দিয়ে বলে, তোকে কেন বলবো? ছেলেটি দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তাদের গাড়ির পিছু পিছু যেতে থাকে আর বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আয়শা চলে আসে আশিসের বাড়িতে। তখনই আশিসের বাড়ির বেল বাজা শুরু হয়। আশিস দরজা খুলে দিলে ছেলেটি কান্না করতে করতে বলে, আয়শা আমার কথা তো শোনো প্লিজ। আয়শা বলে, তোমার এত সাহস কি ভাবে তুমি এখানে চলে এসেছো? ছেলেটি বলে, আয়শা আমাকে এক শেষ চান্স দিয়ে দাও। আয়শা বলে, তুমি যদি দুনিয়ার শেষ ছেলেও হও তবুও কোনো চান্স পাবা না। বলে চলে যায়। আশিস করিডোরে এসে দাঁড়ালে ছেলেটি এসে আশিসকে বলে, ওকে একটু বোঝাও না, আমি লন্ডনের ভিতরে একটি বাড়িও দেখেছি যেখানে ও আর আমি থাকবো। আশিস বলে, তোর মধ্যে কি কম আছে? অন্য মেয়ে পেয়ে যাবি। এছাড়া ও থাপ্পড় মেরে বলে, আয়শা তোর লায়ক না। ছোট মোটো ভুল তো সকলেরই হয়, কিন্তু তোকে জ্বালানোর জন্য কোন অপরিচিত লোককে কিস করবে? আমাকেও ইউজ করছে যেভাবে তোকে করেছে। আশিস ছেলেটির ঘাড়ের কলার ধরে বলে, নিজেকে রেসপেক্ট কর আর ফিরে দেখবি না ওকে। এই কথা বলে ঘর থেকে টেনে হিসড়ে বের করে দেয়। আয়শা ঘুমিয়ে থাকলে মেসেজের শব্দে ঘুম ভাঙলে ফোনে দেখে আশিস মেসেজ পাঠিয়েছে আর বলে, জিমে চলে আয়। আয়শাও আশিসকে দেখার জন্য জিমে চলে আসে। আয়শা আশিসকে বলে, জিম করছো? বডি বানিয়েছো? বডি দেখাও। আশিস ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে নিজেই নিজের বডি দেখে খুশি হয়। আশিস আয়শাকে নিয়ে বাইকে করে চলে যায় এক রেস্টুরেন্টে। তখনই আয়শা আশিসের ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। আশিস বলে, এক ছেলে ও এক মেয়ে আছে, এদের জন্য খারাপ লাগে। আয়শা বলে, বউয়ের জন্য মন খারাপ লাগে না? আশিস বলে, এই আলাদা থাকা ওর আর আমার দুজনের সিদ্ধান্ত। আয়শা ডাল রান্না করলে আশিস বলে, গন্ধ তো ভালোই আসছে, ইন্ডিয়ান। আয়শা ডাল দেখে আশিস বলে, আমি ডাল খাই না। আয়শা বলে, ডাল কে না খায়? আয়শা ডাল মুখে দিতে মুখ থেকে বের করে ফেলে। আয়শার এই অবস্থা দেখে আশিস বাহিরে গিয়ে খাবার খাওয়ার অফার দেয়। তারা দুজনেই চলে যায় এক নামি দামি রেস্টুরেন্টে। আয়শা এই রেস্টুরেন্টে এসে বলে, এখানকার এক চিকেন এর দাম দিয়ে পুরো পোল্ট্রি ফার্ম খোলা যাবে। তারা দুজনেই চলে আসে রেস্টুরেন্ট থেকে। তখনই একদল ছিনতাইকারী এসে আশিসের কাছে ঘড়ি চায়। আশিসও দিয়ে দেয়। এরপর ওয়ালেট চায়, তাও দিয়ে দেয়। এইসব দেখে আয়শা বলে, যা চাইছে সব দিয়ে দিচ্ছ, আমাকে চাইলে ও কি দিয়ে দিবা? আয়শা বলে, ইউ লাইক মি?
জখমি ছিনতাইকারী আয়েশাকে ধরতে আসলে আশিস তাদের ধরে ঘন ধোলাই দেয়। এতে আয়েশারও বেশ ভালো লাগে। আয়েশা চলে আসে আশিসের রুমে। তারা দুজনেই ইন্টিমেট হয়। তাদের দুজনেরই একসাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। আশিস সেই ডাক্তারের সাথে আয়েশার পরিচয় করায়। আয়েশা বলে, আপনার কাছে বয়ফ্রেন্ড ওয়ালা অনেক কেস আসে। ডাক্তার বলে, এই রকমের শত কেস আসে। আয়েশা বলে, বিয়ে নিয়ে কি ভাবছো? আশিস বলে, আমি এই ব্যাপারে ভাবতে চাই না। এখন 50 বছর হয়েছে, 2 বছর পর 52 হবে, আর 60 বছর বয়সে আমি 10 বছরের বাচ্চার বাবা হতে পারবো না। আয়েশা বলে, তবে আমি কি করব? আশিস বলে, আমি আজকের কথা বলছি। আয়েশা বলে, তো কাল? আশিস বলে, কালকের কথা জানি না। তোমার কাল আর আমার কালের মধ্যে অনেক পার্থক্য। তোমার কাল আমার কাল থেকে অনেক বেশি। এতে দুজনেরই মন খারাপ হয়ে যায়। আয়েশা বলে, কি ভেবেছিলাম আর কি হলো? আমার জন্য একই কাজ তোমাকে দ্বিতীয়বার করতে হবে। আয়েশা বলে, তুমি কিছু বলবে না? আশিস বলে, কি বলবো? তুমি তো আগে থেকেই ঠিক করে ফেলেছো। এতটুকুই বলবো, আই লাভ ইউ। দুজনেরই অভ্যাস হয়ে গেছে। কিছুদিন পর তোমারও ছুটে যাবে আর আমারও সব ঠিক আগের মতো হয়ে যাবে। আয়েশা শুধু আশিসের দিকে তাকিয়ে থাকে। আশিস আয়েশাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। তারা দুজন দুজনকে হাক করে। আয়েশা চলে যায় তার বাড়িতে। তারা একে অপরকে ছেড়ে আসার পর দুজনেই বেশ দুঃখে পড়ে যায় আর একে অপরের কথা ভাবতে থাকে। মনেও আর আগের মতো আনন্দ থাকে না। তারা দুজনেই সারাক্ষণ দুজনের কথা ভাবতে থাকে। এক সময় আয়েশা বুঝতে পারে আশিসকে ছাড়া সে ভালো থাকতে পারবে না। তাই আশিসের কাছে চলে এসে দেখে আশিস এক মেয়ের সাথে বসে গল্প করছে। এই দৃশ্য দেখে আয়েশা আশিসের উপর রেগে গিয়ে তাকে আবোল তাবোল বলতে থাকে। আশিস আয়েশাকে একটু দূরে নিয়ে যায়। তখনই আয়েশা বলে, তুমি বলেছিলে তোমার অভ্যাস ছুটে যাবে, কিন্তু তোমার সাথে থাকার অভ্যাস ছুটছে না। বলতে পারছি না তোমাকে। আয়েশা কেঁদে কেঁদে বলে, কোনো কিছুই চাই না তোমার কাছে, না ছোটার অভ্যাসই বানিয়ে নাও। তখনই আশিস আয়েশার ঠোঁটে কিস করে তাকে জড়িয়ে ধরে। আশিস আয়েশাকে বলে, আমি চাই তুমি মঞ্জু ও বাচ্চাদের সাথে দেখা করো। আয়েশা জানতে চায় কেন? আশিস বলে, কখনো ভাবিনি জীবনে এমন দিনও আসবে, তো এসেই যখন পড়েছে তবে ওদের সাথে দেখা হওয়া দরকার। আয়েশা বলে, চিন্তা করো না, আজকাল ফ্যামিলি এর সাথে মিলানো কুল হয়। আশিস বলে, আমরা আগামী সপ্তাহে যাব। তারাও চলে আসে ইন্ডিয়া। বাড়িতে আসার পর পিন্টুকে বলে জিনিসপত্র বের করে নিয়ে আসো, আর আয়েশাকে বুঝাতে থাকে, চিন্তা করো না, আই লাভ ইউ, ইউ লাভ মি। তখনই আশিসের মেয়ে ইশিকা এসে বাবাকে দেখে রেগে যায় আর বলে, কে ডেকেছে আপনাকে? আর পিন্টুকে বলে, মাল ভিতরে আনবি না। তখনই আশিসের বাবা মা চলে আসে আর ইশিকা জানতে চায় কে ডেকেছে তাকে। মা বলে, আমি ডাকিনি। বাবা বলে, তবে কে ডেকেছে? হাসি থামছে না তোর? দাদি বলে, ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার কসম আমি ওকে এক ফোনও করিনি। ইশিকা দাদিকে বলে, আজ কি আসতে হলো তাকে? দাদি বলে, আমি ডাকিয়ে আনিনি ইস্যু। দাদি বলে, মুন্না তোকে কে ডেকেছে? আশিস বলে, আমি নিজের ঘরে আসতে পারবো না, আর আজকের দিন মানে? দাদি বলে, শুধু জানতে চা। বাবা এসে বলে, নিজের ঘরের কথা বলছিস, বলতো দেয়ালের রং কি? ইশিকা বলে, যেই থাকুক তাকে ফিরে যেতে বলেন। ঈশান বাবাকে দেখে জড়িয়ে ধরতে আসলে ইস্যু ঈশানকে ধমক দেয় আর ঈশান নিজে থেকেই আয়েশার সাথে পরিচিত হয়ে বলে, আমি ওনার ছেলে ঈশান, এন্ড দ্যাটস মাই মম। আয়েশা ভেবেছিল মধ্যবয়সী বুড়ো কোনো মহিলা হবে, কিন্তু মজনুকে দেখে তো তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে এত হট আর সেক্সি ছিল যে আয়েশা মজনুকে দেখে তাকিয়েই থাকে। ইস্যু মাকে দেখে বলে, আপনি ডেকেছেন তাকে, কেন রেখেছেন? তখনই মজনু এসে ইস্যুকে বলে, ভিতরে যাও, স্টাফদের সামনে তামাশা করো না। ইস্যু ও মায়ের কথায় ঘরে চলে যায়। আশিস মঞ্জুর কাছে জানতে চায় কাল কি হবে। মঞ্জু বলে, কাল ওর বয়ফ্রেন্ড ও তার বাবা আসছে বিয়ে ঠিক করার জন্য। মজনু এসে আয়েশার সাথে হাত মিলায়। আশিস আয়েশাকে বলে, মঞ্জু আমার ওয়াইফ। আয়েশা আশিসের দিকে তাকিয়ে থাকলে আশিস বউয়ের কাছে আয়েশাকে দেখিয়ে বলে, আমার সেক্রেটারি। এই কথা শুনে আয়েশার মনই খারাপ হয়ে যায় আর মঞ্জু আশিসের দিকে তাকিয়ে অট্ট হাসি হাসে। আশিসও চোখের ইশারায় মঞ্জুকে সব বলে দেয় আর আশিস দুজনের মাঝে দাঁড়িয়ে থাকে। আশিস সবাইকে বলে, ইস্যুর বিয়ে হচ্ছে আর কেউ আমাকে জানাও নি। মঞ্জু বলে, বিয়ে হচ্ছে না, ছেলের বাবা আসছে প্রথমবার দেখা করার জন্য।
আশিস বলে, ওরা আমার সাথে দেখা করতে চাইবে না নাকি বলে দিছো বাবা উপরে? ইস্যু বলে, ওদের আগেই বলে দিছি, বাবা অনেক আগেই মারা গেছে। ঈশান আয়শার জন্য পানি নিয়ে আসলে ইস্যু বলে, আমরা অন্য লোকদের সামনে তামাশা করে ভিকটিম হব? ইস্যুর কথা শুনে আয়শা বাহিরে চলে যায়। তখনই ঘরে চলে আসে ভিকি তাজা ফল নিয়ে। মঞ্জু বললে, এখন নিলেন ওনার সাথে। ইস্যু আর ঈশানের বাবা ভিকি আশিসের হাত ধরে বলে, কেমন আছেন আপনি? আমি ভিকি। মঞ্জু বলে, ভিকি আমাদের কটেজেই থাকে। আশিস ভিকিকে বলে, 2 মিনিটের জন্য বাহিরে যান, আমাদের কিছু কথা চলছে। তখনই ইস্যু বলে, ভিকি আঙ্কেল থাকতে পারে। আশিস বলে, তুমি তো বলেছো অন্য কারো সামনে ডিসকাস করবে না। ইস্যু বলে, এ অন্য লোক না। ভিকি বলে, 6 মাস আগে এখানে ছুটি বানানোর জন্য আসি, আর মঞ্জুজিকে দেখে ভাবি লাইফ তো এখানেই, তাই পুরো বছরের ভাড়া দিয়ে দিয়েছি। আশিস বলে, কখনো শুনিনি আপনার সম্পর্কে। ভিকি বলে, আমিও তো শুনিনি আপনার সম্পর্কে, কারণ আপনার কথা এখানে তেমন হতো না। আপনি কি করেন? আশিস বলে, এখন তো এক জরুরি কথা বলছিলাম, ফ্যামিলি ম্যাটার সলভ করছিলাম। তখনই দাদাজি বলে, কাজের কথা জানতে চাইছে, বলে দে শরম পাসকে। আশিস বলে, ফিনান্সে আছি। ভিকি বলে, আমিও তো ফিনান্সেই আছি। আশিস বলে, আপনি যে ফিনান্সের কথা বলছেন তা না। আশিস বলে, এখন কথা শেষ করে নেই। ভিকি জানতে চায় কি কথা। বাবা বলে, ও আজকেই জানতে পেরেছে ইশিকা ঋষির ঘরের লোকদের বলেছে আশিস আর বেঁচে নেই। ভিকি বলে, আরে হ্যাঁ হ্যাঁ, ও কথা তো হয়েছিল। ভিকি জানতে চায়, আপনি কতদিন এখানে থাকবেন? ইস্যু বলে, তাকে যেতে বলো। আশিস বলে, আমি কোথাও যাচ্ছি না। ভিকি এই অবস্থা দেখে বলে, মিথ্যা বলে দাও যে এ গেস্ট হাউসে ঘুরতে এসেছে। কি বলেন বাবাজি? বাবাজিও খুশি হয়ে বলে, আইডিয়া খারাপ না। আশিস বলে, পাগল হয়ে গেছো সব। মঞ্জু বলে, আশিস ও তোমার মৃত্যুর কথা ওদের বলে দিছে। ভালো মন্দ যাই হোক তা হয়েছে, ওরা আসার সাথে সাথেই ওদের এই কথা তো বলতে পারবো না যে ইস্যু ওদের এত বড় মিথ্যা কথা বলেছে। তাছাড়া তুমিও তো বলনি তুমি আসছো। আশিস বলে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি দেখবো যেভাবে পারো ম্যানেজ করো। বাবা বলে, আমরা কেন ম্যানেজ করব? মা বলে, এখন ওকে গেস্ট বানিয়ে দিবে নাকি? ওকে যেতে বলতে পারো না। ভিকি বলে, এক কাজ করো, দূরের আত্মীয় বানিয়ে দাও, সবাই কথা বলে চলে যাবে, আর কোনো সমস্যাও হবে না। মঞ্জু বলে, দূরের আত্মীয়কে কি প্রথম দেখাতেই কেউ ডাকে? ভিকি বলে, তবে একই রাস্তা বাক আছে, ভাই বলে দিও। ভিকি এর কথা শুনে আশিস ভিকিকে মারতে আসে। ভিকি বলে, স্রেফ ওদের বলার জন্য বলছি, মামা তো আসতেই পারে। এছাড়াও আপনার আর মঞ্জুজির মধ্যে কোনো সম্পর্ক তো আর নেই, তো ফিল হওয়ারও কোনো ইস্যু নেই। বাবা বলে, এই আইডিয়াও ভালো। মা রাগ করে বলে, এই আইডিয়া ভালো, ওই আইডিয়া ভালো, এইসব কি বলছো তোমরা? নিজের ছেলেকে ওর বউয়ের ভাই বানিয়ে দিবা? আশিস সবার দিকে তাকায়। আশিস এসে আয়শাকে ডাক দিলে তখনই মঞ্জু এসে বলে, আয়শা, ইশিকার ব্যবহারের জন্য আমি সরি, কিছু মনে করো না। আয়শা বলে, ইটস ওকে। মঞ্জু বলে, ডিনার এখানেই করে যেও। আশিস বলে, এখানেই থেকে গেলে? মঞ্জু বলে, এখানে কোথায় থাকবে? কটেজে। মঞ্জু বলে, 2টি কটেজ ফুল, আর একটি কটেজ ঋষিও তার বাবার জন্য রেখেছি, হোটেল বুক করে নাও না। আয়শা বলে, ইটস ওকে, আমি ম্যানেজ করে নিব। আশিস এসে বলে, কি ধরনের কথা বলছো? আমি ম্যানেজ করছি না। আশিস বলে, প্রথমবার এসেছে, এটা আমার রেসপন্সিবিলিটি, কিভাবে থাকবে হোটেলে? তখনই ইস্যু ও ঈশান এসে হাজির হলে মঞ্জু বলে, ঈশান, আয়শার জিনিস ইশিকার ঘরে রেখে দাও, আর বাবার জিনিস তোমার ঘরে। এই কথা শুনে ইস্যু তো রেগেই যায়। মঞ্জু ইস্যুকে ধমক দিলে ইস্যু ঘরে চলে যায়। ছেলে আয়শাকে দেখে আয়শাকে পছন্দ করতে শুরু করে। আয়শা খাবার টেবিলে বসে সবার সামনে বলে, আশিস, আমার মনে হয় আমার হোটেলে থাকা দরকার। বাবা বলে, কেন, রুম পছন্দ হয়নি? আয়শা বলে, তা না, কিন্তু বাবা বলে, জানি না লন্ডনে কি বলে, কিন্তু এখানে নিজের থেকে 20 বছরের বড়কে আঙ্কেল বলে। আশিস বলে, সাথে কাজ করে, আঙ্কেল কিভাবে বলবে? বাবা বলে, তো স্যার বলবে। মঞ্জু ডাল এগিয়ে দিলে আয়শা বলে, ও ডাল খায় না। মঞ্জু বলে, আমার হাতের বানানো ডাল খায়, আমরাও দেখি আশিস ডাল খাচ্ছে।
আশিস শুতে আসলে ঈশান জানতে চায় আয়শার বয়স কত। আশিস ছেলের এই অবস্থা দেখে বলে গুড নাইট। সকালে ঋষির বাবা আতুলজি ঋষিকে নিয়ে চলে আসে। মঞ্জু সবার সাথে আতুলজির পরিচয় করায়। মঞ্জু বলে আর এ আশিস আমার ভাই, ইশিকার মামা। ঋষি বলে ইশিকা তোমার বাবার নাম ও আশিস না? ইস্যু বলে কো ইনসিডেন্ট হয়ে গেছে। ঋষি বলে তুমি তো কখনো বলোইনি। ইস্যু বলে এটা কি কোন লুকানো আর বলার মতো কথা? কখনো মামার কথা হয়নি তাই বলিনি। আশিস ইস্যুকে বলে বাবা সম্পর্কে কিছু বলেছো? তখনই ঋষি বলে ওর তো তেমন মনেই নেই, সেই কথা কত ছোট থাকতে মরে গেছে। আতুলজি জানতে চায় আপনার পরিবার সাথে এসেছে? বাবা বলে থাকলে তো সাথে আসবে, ছেড়ে দিয়েছে ওরা কবে এই নালায়েতকে। মঞ্জু থামতে বলে। তখনই ভিকি ও চলে আসে আপেল নিয়ে আর বলে এইগুলো আমার বাগানের আপেল, টোটালি অর্গানিক। আয়শা চলে আসলে আতুলজি বলে আর আপনি ইস্যুর বান্ধবী নাকি? বাবা বলে না, আশিসের সেক্রেটারি, সব জায়গায় নিয়ে আসে। আতুলজি হেসে বলে আমরা কেন বুয়াজিকে নিয়ে আসলাম না, সবাই একসাথে বসে বিয়ের বিষয়ে আলোচনা শুরু করে। ইস্যু বলে বিয়ের আগে আমরা লিভিং এ থাকতে চাই। এই কথা শুনে আতুলজি রেগে যায়। তখনই আশিস বলে লিভিং এ থাকলে একে অপরকে ভালোভাবে জানতে পারবে। আতুলজি বলে আশিস জি এটা লন্ডন না ইন্ডিয়া। আশিস আতুলজির কথা শুনে চলে যায়। তখন মঞ্জু বলে ইস্যু এইসব ভাববে তা আগে বুঝতে পারিনি, কাল আপনি আর আমি মিলে কথা বলে নিব। আশিস বাড়ির একটু দূরে এসে একা দাঁড়িয়ে থাকলে আয়শা এসে জানতে চায় ঠিক আছো? আশিস বলে বাচ্চা ঠিকই কথা বলছে, ওরা জানে পরে কি হতে পারে। ইস্যু মাকে বলে ও দেখতে চাইছিল না, বিয়ে কিভাবে হবে, কথা বলার দরকার কি ছিল? ইস্যু বাবাকে দেখে বলে আপনি চুপ থাকতে পারেননি? আশিস বলে আমি তো তোমাকে সাপোর্ট করছিলাম। পরের দিন মঞ্জু আসে আতুলজির সাথে কথা বলার জন্য। মঞ্জু বলে ছেলে মেয়ে চাকরি করে, অন্য শহরে থাকে, আমাদের থেকে দূরে, যখন মন চায় মিলে আলাদা আলাদা ঘরে থাকবে। কি দিনে সাথে থাকবে নাকি রাতে আমাদের বলার দরকার কি? মা বাবা আমরা, এতটুকু তো লুকাতেই পারে আমাদের কাছ থেকে। আতুলজিও মঞ্জুর কথায় রাজি হয়ে যায় এঙ্গেজমেন্ট করানোর জন্য। এঙ্গেজমেন্টের খুশিতে দাদা দাদি একসাথে নাচছিল। তখনই আশিস এসে বলে গান তো হতো আমাদের জামানায়। মঞ্জু বলে এখানে 3 জামানা চলছে, এক বাবা মায়ের, এক আমাদের, আর বর্তমানে ইস্যু, ঈশান ও আয়শার। আমরা যখন কলেজে পড়তাম তখন এই গান আসছিল। আয়শা বলে সিরিয়াসলি এই গান যখন আসছিল তখন আপনি কলেজে ছিলেন? কত পুরনো আপনি, বয়স কত আপনার? বিকে বলে 35 বছরের থেকে একদিনও বড় মনে হয় না। ঈশান বলে 47। আয়শা বলে দেখে তো মনে হয়। আশিস ঘুমাতে আসলে ঈশান বলে আয়শার বয়স 26, আমি জানতে পেরেছি। আশিসকে বলে আপনি মার সাথে যখন মিলেছেন তখন আপনার বয়স 20 ছিল, আর দাদা দাদি তো 19 বছরেই বিয়ে করেছে। আমিও ভাবছি সেটেল হয়ে যাব। ছেলের মুখে এই কথা শুনে আশিস নাক ডাকার অভিনয় করতে থাকে। ঈশান বসে আয়শার ছবি জুম করে দেখছিল আর বাবাকে দেখে বলে বাবা আই লাভ ইউ। বাবাও বলে আই লাভ ইউ টু। ঈশান বলে ওই কথা না বাবা। আশিস ছেলের এই অবস্থা দেখে বলে আই ডোন্ট টক টু ইউ। ঈশান বলেই ফেলে আই লাভ ইট আয়শা। আশিস বলে না। ঈশান আশিসকে কাছে ডেকে বলে আই ফিল সো গুড, আই লাভ আয়শা। আশিস বলে এইসব হতে পারে না। ঈশান বলে কেন হতে পারবে না? আশিস বলে এটা কোম্পানি এর রুলস এর বিপক্ষে। ঈশান বলে একবার হ্যাঁ করে দিলেই তো হতো, ইন্ডিয়া সেটেল হয়ে যেতাম। ঈশান বলে বয়সের পার্থক্য বেশি হলে সবকিছু কমপ্লিকেট হয়ে যায়। আশিস রেগেই ছেলেকে বলে কি কমপ্লিকেট, এজ ডিফারেন্টে কি হয়ে যায়? একে অপরের মধ্যে ভালোবাসা থাকা জরুরি, যেমন সাইফ ও কারিনা। ঈশান বলে বাবা একবার সেটেল করে দেন। আশিস বলে না না। ঈশান রেগে বলে ইস্যু ঠিকই বলে, আপনি বাবা হওয়ার লায়কই না। আমরা দেখি রাখির জন্য সবাই একত্র হয়ে প্রস্তুতি নিচ্ছিল। ঋষি ও আতুলজিও উপস্থিত হয় এই অনুষ্ঠানে। তখনই ভিকি আশিসকে বলে ভাই আপনি এখনো রাখি বাঁধেননি? আশিস বলে রাখির নিয়ম তো বাচ্চাদের জন্য হয়। তখনই আতুলজি বলে আপনি তো বেশি মডার্ন হয়ে গেছেন, ভাই বোনের বন্ধন হয় রাখি বাঁধার মাধ্যমে, এইবার এসেছেন তো বেঁধে নেন। মাও বলে
বলে এইবার এসেছিস তো বেঁধে নে। বাবাও বলে উঠে যা, মঞ্জুর জন্য গিফট নিয়ে আয়। ইস্যু ঈশানের হাতে রাখি বেঁধে দিচ্ছিল। আয়শা বাবাকে বলে বাচ্চাদের সামনে বাবা মায়ের রাখি। তখনই ভিকি থালা নিয়ে এগিয়ে এসে বলে আগে মঞ্জুজি আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে দূরে যা, আমার গিটার নিয়ে আয়। মঞ্জু বলে রাখি তো শেষ, একটি নিয়ে এসেছিলাম। তখনই আশিস খুশি হয়ে মঞ্জুকে চুমু দিয়ে বলে আমাদের রাখি বাঁধার দরকার কি, ভালোবাসাই যথেষ্ট। তখনই বিকে বলে কি যে কথা বলেন আশিস ভাই, আমি আছি না। বিকে নিজের পকেট থেকে রাখি বের করে। মা বলে তুই রাখি পকেটে নিয়ে ঘুরিস নাকি? বিকে বলে এই সুযোগ বারবার কি পাওয়া যায়? রাখি মঞ্জুর হাতে দিয়ে বিকি গান গাওয়া শুরু করে, আর সাথে সাথে সবাই মিলেই ভাই বোনের সেই বিখ্যাত গান ফুলকা তারাকা সবকা कहना है, 1000 में मेरी বহিনা হে, সারি উমর আমাদের রহনা হে। মঞ্জু এই দৃশ্যর মজা নেয়। আয়শা আর আশিস ঘুরতে বের হয়ে বলে এখানে এসেছো, 2 কিলো টমেটো কিনে নাও। বলে একটি টমেটো কথা বলতে বলতে চাপ দিয়ে গলিয়ে ফেলে। তখনই ঈশান এগিয়ে এসে আয়শার হাত টিস্যু দিয়ে মুছে দেয় আর ভালোবাসার নজরে আয়শার দিকে তাকিয়ে থাকে। আশিস বলে এখন রেখে দাও বেটা, নিজেই করে নিবে। ঈশান বলে মামাজি আপনাকে মা ডাকছে। আশিসও চলে যায়। বিকে আতুলজিকে বলে আমি দুনিয়ার অনেক জায়গার আলু খেয়েছি, কিন্তু মঞ্জুজির আলু অনেক টেস্টি। শুকুর আপনার মঞ্জুজি, আপনি আমাকে এক ভালো মানুষ বানিয়ে দিয়েছেন। এরপরই এক শেরও শোনায়। এতে আতুলজি ভিকি ও মঞ্জুর দিকে তাকিয়ে থাকে। সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে আর আশিস আয়শাকে দেখে গান গাইতে থাকে। আয়শাও বেশ খুশি হয়ে বাবা ছেলের সাথে নাচতে থাকে। আয়শা ও আশিস একে অপরকে জড়িয়ে ধরলে তখনই ইস্যু এসে তাদের একসাথে দেখে ফেলে। এ দৃশ্য মঞ্জুও দেখছিল। ইস্যু আয়শার জিনিসপত্র ঘর থেকে ফেলে দিয়ে বলে আয়শা ওর সেক্রেটারি না, তাদের অ্যাফেয়ার চলছে। আর ঋষিকে এসে বলে ঋষি এ আমার মামা না বাবা, আমার বাবা মা সেপারেট হয়েছে অনেক আগেই, আমি তোমাকে মিথ্যা বলেছি। ইস্যুর মুখে এই কথা শুনে আতুলজি ও ঋষি চলে আসার সময় মঞ্জুকে এসে বলে এই বিয়ে হওয়া আর সম্ভব না। তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। মঞ্জু পিন্টুকে ডেকে বলে আয়শার জিনিস কটেজে রেখে দাও। তারা দুজনে ঘরের ভিতরে ঢুকলে বাবা বলে তুই এখানে কেন এসেছিস? মা বলে আরে ইশিকার বয়সী ওই মেয়ে, তোর লজ্জা শরম কিছু আছে? ইস্যু উঠে চিৎকার করে বলে আমি বলছি ওকে পাঠিয়ে দাও। তখনই মঞ্জু বলে সবাই চুপ থাকেন, আর তোমার সম্পর্ক তোমার মিথ্যা বলার কারণে ভেঙেছে, ওর জন্য না। আর আমাদের সম্পর্ক আমার কারণে ভেঙেছে, ওর জন্য না। যখন আমরা আলাদা হয়েছি তখন আমাদের দুজনের মধ্যে একজনকে চেয়েছে, তাও আমাকে। আর আমি খুশিও ছিলাম, সবাই আমাকে চেয়েছে। আর আশিসকে ভুল ভেবেছে। যখন দুই লোক আলাদা হয় তখন তারাই জানে তারা কেন আলাদা হচ্ছে। মঞ্জু আরো বলে সম্পর্কের খাতিরেই তো আশিস আয়শাকে আমাদের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। চাইলে তো ফটো পাঠিয়েও বলতে পারতো দেখো এটা আমার নতুন বউ। আর বাচ্চাদের কথা, বাচ্চারা যদি বাবা মায়ের সম্পত্তি পায় তবে তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরও ভাগিদার। মা বলে আমার একটি কথা, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বয়সী এক মেয়েকে বিয়ে করবে। মঞ্জু বলে আমার বয়সী হলে কোনো সমস্যা হতো না, তাছাড়া ওর জীবন ও যেভাবে চাইবে বাঁচবে নিজের জীবনে, এটা তার অধিকার। ওর জন্য কারো সম্পর্কই ভাঙেনি বলে চলে যায়। আয়শা একা বসে থাকলে আশিস এসে আয়শার পাশে এসে বসে। আয়শা বলে তুমি যদি তোমার আগের সম্পর্ক ঠিক করতে চাও তবে আমাকে বলে দিলি আমি চলে যাব। আশিস বলে আমি মঞ্জুর সাথে দেখা করে আসছি বলে চলে যায়। মঞ্জু নিজের রুমে একা বসে থাকলে আশিস এসে মঞ্জুকে ধন্যবাদ জানায়, তার পাশে বসে। আশিস বলে আই এম সরি। মঞ্জু বলে আমি ক্লান্ত হয়ে গেছি এইসব সামলাতে সামলাতে, আমি এখন কারো কেয়ার করতে চাই না। এমন একদিনও কি আমার মিলবে না যে আমি কারো জন্য চিন্তা করব না। কেঁদে কেঁদে আশিসের কাঁধে মাথা রাখে। মঞ্জু আশিসকে কিস করে। আশিসেরও মঞ্জুর প্রতি মায়া লাগে। তারা দুজনে ইন্টিমেট হয়। মঞ্জু বলে আমি জানি, আর আয়শাকে এই ব্যাপারে বলো না, ও বুঝতে পারবে না। আশিস শুধু মঞ্জুর দিকে তাকিয়েই থাকে। আয়শা বলে তুমি যে আর আসলে না। আশিস বলে মঞ্জুর সাথে কথা বলতে বসে পড়েছি। আয়শা জানতে চায় ও ঠিক আছে? আশিস বলে হ্যাঁ। আয়শা জানতে চায় কি হয়েছে? আশিস বলে আগের রাতে আমরা
আমরা দুজনে ইন্টিমেট হয়েছি। আয়শা বলে, কি বলছো? আয়শা নিজের জিনিসপত্র প্যাক করা শুরু করে আর বলে, আমি জানতাম না তুমি মঞ্জুর সাথে থাকতে চাও। আশিস বলে, এমন কিছু না, আমরা দুজনে একসাথে থাকবো না। কিন্তু আয়শা আশিসের মুখে এই কথা শুনে রেগে যায়। তখনই মঞ্জু এসে বলে, আমি বলেছিলাম না ও বুঝবে না। আয়শা বলে, সে বলেছিল, বলো না। মঞ্জু বলে, এমন ওভার রিয়েক্ট করো না, এমন না প্রথমবার হয়েছে, 1000 বার হয়েছে। আয়শা বলে, ও আমাকে চিট করেছে। মঞ্জু বলে, আশিস তোমার সাথে চিট করেনি, আমি এখনো তার ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়নি। আয়শা রেগে বলে, তোমাদের ডিভোর্স হয়নি এই কথা তো বলনি। আশিস বলে, কখনো প্রয়োজনই হয়নি, তাই পেপারে সাইন করা হয়নি। আর কসম করে বলছি আমাদের মধ্যে 15 বছরও এমনটা ঘটেনি। মঞ্জু কথা বলতে চাইলে আয়শা মঞ্জুকে থামিয়ে দেয় আর আশিসকে বলে, আজকে তুমি আমাকে যতটা ছোট ফিল করিয়েছো আমি লাইফে এই ফিল কখনো করিনি। আয়শা ব্যাগপত্র নিয়ে চলে যায় আর আশিস দেখে ইস্যু তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল। ঋষির সাথে কথা বলে। আয়শা নিজের ঘরে ফিরে আসে আর আশিসের সাথে কাটানো মুহূর্তের কথা ভাবতে থাকে। আর আশিসেরও একই অবস্থা। আশিস ফোন করতে চেয়েও ফোন করতে পারে না। তারা দুজনে ড্রিঙ্ক করছিল আর আশিস দেখে ইস্যু তার মায়ের কাছে কান্না করছিল আর তার মনও বেশ খারাপ। তাই আশিস চলে যায় ঋষির বাড়িতে। আশিস আতুলজিকে বলে, আমি জীবনে কি ঠিক আর কি ভুল করেছি জানি না, কিন্তু এতটুকু জানি আমার মেয়ে কান্না করছে। বলেন তো হাত জোর করে আপনার ছেলেকে নিয়ে যাব নাকি উঠিয়ে নিয়ে যাব বলে কান্না করতে থাকে। আতুলজিও আশিসের অবস্থা বুঝতে পারে। আশিস ঋষিকে কাঁধে করে নিয়ে আসে আর ঋষিও বেশ খুশি। উপর থেকে ইস্যুও এই দৃশ্য দেখে হাসতে হাসতে চলে আসে বাবার সামনে। ইস্যু এসে বাবাকে জড়িয়ে ধরে, এতে মঞ্জুও খুশি হয়ে যায়। আশিস দাঁড়িয়ে থাকলে মঞ্জু এসে আশিসকে ধন্যবাদ জানায়। আশিস বলে, পাগল নাকি, আমারও মেয়ে ও, এছাড়াও আমার পুরো জীবন তোকে থ্যাঙ্কস বলা উচিত। মঞ্জু বলে, এটা তো ঠিকই, মিস করছো আয়শাকে? আশিস বলে, 16 বছর আমার যে মিস করব। মঞ্জু বলে, এখানে এভাবে দাঁড়িয়ে আছো তাই জানতে চাইছি। আশিস বলে, হ্যাঁ মিস করছি। মঞ্জু কাছে এসে বলে, তুই জানিস আর 10 বছর পর তুই কিছু করার লায়ক থাকবি না, আর ও সেই জোয়ানি থাকবে, আর তোকে চিট করার অপশন ছাড়া ওর কাছে কোনো রাস্তা থাকবে না। আশিস মঞ্জুকে জড়িয়ে ধরে চলে যায়। ইস্যু আর বাবার মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর বাড়িতে এক বিয়ের মহল তৈরি হয়। মঞ্জু দেখে আশিসের মন খারাপ। মঞ্জু চলে আসে আয়শার সাথে দেখা করার জন্য বাড়ে। মঞ্জু বলে, ওর বাচ্চাদের মা আমি, অনেক ভালোবাসে আমাকে, ওই রকমের না যা তোমাকে করে। এতটুকু তো করে যে সেদিন না করতে পারেনি, তাছাড়া তোমাকে ধোকাও দেয়নি, আমাকে সাহারা দিয়েছিল, আমাকে কমজোর দেখে কমজোর হয়ে যায়নি, আমাকে ছেড়ে যাওয়ার গিল্টি এর জন্য ওই দিন আমাকে ছেড়ে যেতে পারেনি। ডিভোর্স পেপার বানানোর জন্য দিয়ে দিয়েছি। কি একবার ইন্টিমেট হওয়াতে ভালোবাসা হয়ে যায়? তো একবার ইন্টিমেট হওয়াতে হারিয়ে কিভাবে যায়? আয়েশা ও মঞ্জুর কথা বুঝতে পারে। ইস্যু বাবার কাছে এসে জানতে চায় মা কোথায় চলে গেল। আশিস মেয়েকে বলে, আমাকে বলে গেছে একদিন পরই চলে আসবে, কোথায় গেছে আমি জানি না। তখনই মঞ্জু চলে আসে আয়েশাকে নিয়ে। এই দৃশ্য দেখে আশিসও বেশ অবাক হয়ে যায়। আয়েশা বলে, শরম করে না? মানানোর জন্য এক্স ওয়াইফকেই কেউ পাঠায়? আয়েশা জানতে চায়, কেন পাঠিয়েছো? আশিস বলে, সব জায়গায় তোমাকে দেখি, সব সময় তোমার কথা মনে পড়ে, সব ভুল দ্বিতীয়বার করব, সব মিথ্যা দ্বিতীয়বার বলবো, দ্বিতীয়বার মানিয়ে নিব, তোকে ছাড়া জীবন মৃত্যুর মতো লাগে, আমাকে আর একবার তোমার সাথে বাঁচতে দাও। আশিসের কথা শুনে আয়েশাও বেশ খুশি হয়। তখনই ইস্যু এসে বলে, আপনাদের ডায়লগ বেশ ভালোই চলছে, এখন তো চলেন। ইস্যু আয়েশাকে বলে, আপনিও তৈরি হয়ে যান। আয়েশা বলে, আমি বিয়েতে পরার কাপড় নিয়ে আসিনি। ইস্যু বলে, আমি দিচ্ছি, আমার কাপড় পরে নিন। ইস্যু আর ঋষির আংটি বদল হয়, সবাই হাতে তালি দেয়। আশিস এসে ঈশানকে বলে, দেখ তোর নতুন মা। দাদা ঈশানের দিকে তাকিয়ে বলে, দেখ তুই কিভাবে বাঁচবি। ঈশান বলে, দাদা আপনি কেন ভাবছেন? দাদা
বলে আমি কি বিয়ে করছি? বিয়ে করছি তোর বাপ। আশিস মুখ ঘুরিয়ে চলে যায় আর সবাই মিলে নাচ গান করছিল। তখনই ভিকি এসে আশিসের কাছে বলে, ভাই আপনার তো হয়ে গেল, আমার জন্য সুপারিশ করেন। আশিস বলে, আমি কি করতে পারি, যা গিয়ে বলে দে। ভিকি বলে, এখনই। আশিস ভিকিকে সাহস দিয়ে পাঠিয়ে দেয়। ভিকিও সাহস করে আগায় আর গিয়ে দাদির সাথে নাচতে থাকে। তখনই ভিকি এর সামনে আতুলজি বলে, মঞ্জুজি কিভাবে করে নেন এইসব? মঞ্জু হেসে নেচে বলে, আতুলজি। তখনই আশিস এসে ভিকি এর কানে বলে, ও হলো তোর কম্পিটিটর। ভিকি আতুলজির দিকে তাকিয়ে থাকে। আশিস আয়শাকে বলে, কবে করবে বিয়ে? আয়শা বলে, আমি কি অনাথ নাকি? আমার ঘরের লোকজন আছে না। আশিস বলে, না না, এটা হতে পারে না। দ্বিতীয় পার্টি দেখবো আশিস আয়শার পরিবারের সাথে দেখা করে তাদেরকে কিভাবে মানায়। সেই ধামাকাই দেখবো মুভি এর দ্বিতীয় পার্টে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।